আমি ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব, সেজন্য ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ছিলে নিয়ে এখন আমি ভেজে তুলে নিব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে উপরের চামড়াটা শক্ত শক্ত হয়ে যাবে। এখন একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। ওর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এবং একটুখানি মরিচ বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে। এখন একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ আর জিরা গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিব সেই আলুটাকে সিদ্ধ করে এভাবে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এটাকে এখন দিয়ে আমি একটু কষিয়ে নিব। এখন একটুখানি কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নিব এবং যে আলুটা বড় বড় আছে সেটাকে আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিব। এভাবে ভেঙে দিয়ে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে আলুটাকে আরেকটু ভালোভাবে কষাবো, তাহলে আলুর মধ্যে মশলা ঢুকে যাবে। এখন আমার ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরে আমার আলুটা বলক চলে আসছে এবং সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিব ডিমের সাথে আলুটা মিশে যাওয়ার জন্য। এখন আমি একটা প্যানের মধ্যে রসুন আর পেঁয়াজ নিয়ে এটাকে ফোড়নি দেব। একটুখানি সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিব। এই ফোড়নিটা দিলে খাবারের টেস্টটা আরও বেশি আসবে এবং ভালো লাগবে। এখন আমি ফোড়নিটা দিয়ে দিলাম। ফোড়নিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন তার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা আর 4-5টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে তরকারিটাকে নেড়েচেড়ে একটু বলক করে নিব। তাহলে ধনেপাতার স্মেলটা এবং কাঁচামরিচের স্মেলটা তরকারির সাথে মিশে খুবই সুস্বাদু একটি খাবার হবে। আমার রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে এবং কত সুন্দর। এটা খেতে কিন্তু অনেক টেস্ট। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই রান্নাটা করা কিন্তু একদম সহজ এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। অল্প সময়ের মধ্যেই আপনি রান্নাটা করে ফেলতে পারবেন।